আসি ইন্দ্রনীল সেনের কথায়, কারণ তার বিরুদ্ধে গানে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। আর তার সঙ্গে এবার যুক্ত হয়েছে ইউনেস্কোর নাম ভারিয়ে পুজোর টিকিট তিনি বিক্রি করেছেন, টাকা সেটা স্ক্যাম হয়েছে বলে অভিযোগ। জালিয়াতির অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য আপনাদের শোনাব। আচ্ছা, আপনাদের আমরা দেখাচ্ছি যে অভিযোগ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে উঠেছে। গান গাইতে কাটমানি তিনি নিতেন যেমন অভিযোগ, এবার নতুন যে অভিযোগ ইউনেস্কোর নাম ভারিয়ে পুজোর টিকিট বিক্রির অভিযোগ। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা অভিযোগপত্র একদিকে দেখাচ্ছি, মূলত যে প্রতিষ্ঠান এই অভিযোগ করছে তারা কিভাবে জানলো, কি বিষয় মূলত এটা সামনে এসেছে, এই বক্তব্যটা একটু আগে প্রথমে জানতে চাই। দেখো, জয়দীপ মুখোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরে বাংলার দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, ইউনেস্কোর সঙ্গে যুক্ত এবং একাধিক পর্যটনের এই বিভিন্ন দুর্গাপুজো কেন্দ্র করে যে পর্যটন হয় তার সঙ্গে যুক্ত এবং যথেষ্ট তার সুখ্যাতি রয়েছে। তিনি এবার তার নজরে আসে যে ইউনেস্কোর মতো একটি বিশ্ব বরেণ্য সংস্থা, যার অধীনে গোটা দেশে একাধিক কর্মকাণ্ড সূচিত হয়, তার নাম ভারিয়ে এখানে মাসাট নাম করে টিকিট বিক্রি করা হয়েছে। এবং মাসাট একটি সংস্থা, যেখানে তিনি অভিযোগের বলেছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, বউবাজার থানায় তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার সহধর্মিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই মাসাটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে, মাসাটের সঙ্গে ইউনেস্কোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা হয়েছে এবং সেই 24টি পুজোকে বাছাই করে তার টিকিট বিক্রি করে তার টাকা তোলা হয়েছে। অথচ ইউনেস্কো কিন্তু জানিয়েছে এমন কোনো বাণিজ্যিক চুক্তি কারোর সঙ্গে তাদের নেই। এমনকি দুর্গা পুজোর জন্য টিকিট বিক্রি করতে হবে সেটাও কোনো চুক্তি করা হয়নি। তাহলে এই টাকা কেন তোলা হলো, টিকিট কেন বিক্রি করা হলো? এটা একটা বড় স্ক্যাম বলে তিনি দাবি করছেন। এবং এই টাকার, এই স্ক্যামের পেছনে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার সহধর্মিনীর হাত রয়েছে বলেও তিনি তার অভিযোগপত্রে জানিয়েছেন। এবং এই স্ক্যামের তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে তিনি আর্জি জানিয়েছেন অভিযোগ সহকারে। স্বাভাবিকভাবেই শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শান্ত আমাদের অনেকটাই পরিষ্কার করছিলেন যে মূলত কি অভিযোগ করা হয়েছে। জয়দীপ মুখোপাধ্যায় যিনি এই অভিযোগ করেছেন, এটা পুরনো একটা 2-3 বছর 4 বছর আগের ঘটনা, যে সময় তার সামনে পুরো বিষয়টা আসে যে ইউনেস্কোর নাম হারিয়ে এইভাবে টাকা তোলা হচ্ছে। আর সেই টাকা তোলার বিষয়ে আজকে এই পুরো বিষয়টা সামনে আনা হয়েছে। আর ইউনেস্কোকে এইভাবে ব্যবহার করা যায় না, সেই নিয়মও রয়েছে। আর সেটা ইউনেস্কোকে তিনি জানিয়েও ছিলেন। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, যিনি অভিযোগ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন সৌভিক। খুব সহজ সরল ভাষায় আমি জানতে চাইছি, ওনার কাছে আমরা ফোনেও কথা বলেছিলাম, কি হয়েছিল যেটা তিনি বলছেন যে একটা স্ক্যাম। দেখো, ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কলকাতায় যে আমাদের যে কটা পুজো হয় সেই পুজোর মধ্যে প্রত্যেক বছর 24টা পুজোকে সিলেক্ট করে সেখানে একটা এই প্রি শো, অর্থাৎ পুজোকে দেখতে গেলে টাকা দিয়ে টিকিট কেটে মানুষকে দেখতে হবে, এরকম একটা শো অ্যারেঞ্জমেন্ট করেছিল। এবং যার মাথা হচ্ছে ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী জয়দীপ মুখার্জি, যে মূলত অভিযোগ করেছে। তার সঙ্গে আমি সরাসরি কথা বলে নেব নির্দিষ্টভাবে কী অভিযোগ রয়েছে। নির্দিষ্টভাবে বলুন যে কী অভিযোগ রয়েছে। দেখুন, এই ফর্মার মিনিস্টার ট্যুরিজম এবং কালচার ইন্দ্রনীল সেন, ওনার ওয়াইফ মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু, এনারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি মাসাট 2022 সালে ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে, যে ইউনেস্কো ওদের পার্টনার, যেটা কমপ্লিটলি ফলস। 2022, 23, 24-এ কলকাতার দুর্গাপুজো, যেটা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি পেয়েছে, সেই হিউম্যানিটিকে কিল করে দিয়েছে। কলকাতার দুর্গাপুজোকে ডিভাইড করে দিয়েছে, বলেছে 24টা দুর্গাপুজো ইউনেস্কো সিলেক্ট করেছে, যেটা পুরোটাই ফলস, পুরোটাই ফ্রডলেন্স। এখানে বিরাট ফাইন্যান্সিয়াল টেরোরিজম আছে। ব্র্যান্ডিং কোম্পানিজের কাছ থেকে এরা বলেছে কলকাতার দুর্গাপুজোকে এরাই 24টা সিলেক্ট করেছে ইউনেস্কোর নাম ভাঙিয়ে, যেটা একদম ইউনেস্কো লিখিত দিয়েছে আমাকে আফটার টেলিফোনিক কনভারসেশন। এবং 8ই সেপ্টেম্বর
2025 8ই অক্টোবর 2025 লিখিত দিয়েছে that they have not retaliated with any commercial viability or any contract with মাসাট, এবং তাদের কোনো 24 প্যান্ডেল সিলেকশনে কিছু নেই। তারা প্রিভিউ শোতে টিকিট কেটে 4,000 টাকা করে টিকিট কেটে আপনার পাড়ার দুর্গাপুজো আপনি প্রথম 5 দিন ঢুকতে গেলে দিতে হবে, সেটা তো পুরো হিউম্যানিটিকে কিল করেছে। এই যে চক্রান্ত, এই চক্রান্তর মূল মাথাকে কাকে বলছে? এইটা মাসাট নামে অর্গানাইজেশনটা দিয়ে করিয়েছে। মাসাটের প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন। অবশ্যই ওনার হাজব্যান্ড ফর্মার স্টেট মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার, তাদের তো এই জিনিসটা দেখা উচিত। ইন্দোনেশিয়ান উনি মিনিস্টার অফ স্টেট ট্যুরিজম অ্যান্ড কালচার, এবং তার নাম ওয়াইফের নামে মধুচন্দ্র সেন, ধ্রুবজ্যোতি বাসু, সায়ন্তন মিত্র। এরা পুরো এইটা একটা এটা একটা পুরো মানে ট্যুরিজম পুরো স্ক্যাম, এটা ফাইন্যান্স এবং আর্ট স্ক্যাম ইন দ্য নেম অফ ইউনেস্কো। কত টাকা স্ক্যাম বলে আমরা বুঝতেই পেরেছি যে যে অভিযোগ করা হয়েছে মূলত সেই অভিযোগটা কি, যে এই কোম্পানি বিভিন্ন 24টা পুজো সিলেক্ট করে তাদের নামে টিকিট বিক্রি করতো, টাকা তুলতো। এইটাই হচ্ছে স্ক্যাম বলে তার অভিযোগ করা হয়েছে, কারণ ইউনেস্কোর নাম ব্যবহার করা যায় না, যেটা এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করছেন। ইউনেস্কোর নাম হারিয়ে তারা এই টাকা তুলেছেন। আর ইন্দোনেশিয়ান যার বিরুদ্ধে অভিযোগ, কি বলছেন তিনি শুনুন। আমি কোনোদিনও কোনো পুজোর সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেও থাকিনি, এখনো নেই, এবং একদম ভিত্তিহীন, এটা একদম প্রফেশনাল রাইভেলরি। যাদের এগেনস্টে উনি বলেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে সবকিছু এরা জমা দিতে পারবে। একদম ভিত্তিহীন, এবং প্রয়োজনে আমার তরফ থেকে যা যা স্টেপ নেওয়ার আমি নেব আগামী দিন। আমার স্ত্রী একজন প্রফেশনাল, তিনি আর্টিস্ট, তিনি ফটোগ্রাফার। আমার স্ত্রী যে সংস্থার সঙ্গে যুক্ত, তাদের জিজ্ঞেস করলেই তারা সব কাগজ দিয়ে দিতে পারবে।